কালিয়ুগের কিতাবের মধ্যে এক ঘটনা লাগে। এক গোলাম ছিল, খুব আল্লাহওয়ালা গোলাম। আগের জামানার গোলামরাও জবর আল্লাহওয়ালা হইতো। রাজা বাদশারাও আল্লাহওয়ালা হইতো, আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকতো। কিতাবের মধ্যে আসছে এক গোলাম, আল্লাহওয়ালা গোলাম, তাকে বাজারে বিক্রি করার জন্য তোলা হয়েছে। এক লোক তাকে দেখে খুব পছন্দ হয়েছে। দেখে দেখে বলে, ও গোলাম, আমার তোকে সাংঘাতিক পছন্দ হয়েছে, তোকে আমি খরিদ করতে চাই, ক্রয় করতে চাই। গোলাম দেখে দেখে বলে, আমাকে ক্রয় করবেন, আমাকে ক্রয় করে কোনো ভেজালে পড়েন না, ঝামেলায় পড়েন না। তোরে কিনবো, আবার ঝামেলা কি? তোর আমার পছন্দ হয়েছে, আমারে কিনা আপনি ঝামেলা করবেন। কি ঝামেলা? আমারে কিনতে হইলে 3টা শর্ত। কয়টা শর্ত? ওমা, আপনারা কথা বুঝতেছেন না? ঘুমাই গেছে কেন? হ্যাঁ, ঈদের ছুটি ছাটা খায় কি ঘুমাইতেছে? যে ঘুমায় এরা একটু ধাক্কা ধুক্কা দিয়ে আদর যত্ন করে উঠায় না ইনশাআল্লাহ। গোলাম বলতেছে, আমার শর্ত হইলো 3টা। কয়টা? 3 শর্ত। কি শর্ত? 1 নাম্বার শর্ত হইল, আপনি যদি আমাকে ক্রয় করেন, সারাদিন তো কাজ করব, কিন্তু যখন নামাজের সময় হবে, নামাজের সময় আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না, আমাকে নামাজের সুযোগ দিয়ে দিতে হবে। আরে ভাই সুবহানাল্লাহ জোরে কর না, আল্লাহু আকবার। গোলাম, একটা গোলাম বলতেছে নামাজের সময় হলে আমাকে নামাজের সুযোগ দিতে হবে। আর আমার কাজের লোক যদি কয় যে নামাজ পড়ে লই, তোমার আর হাত দরকার নাই। কথা ঠিক না ঠিক? কাজের লোক নামাজের সুযোগ চাই, অফিসে নামাজের জন্য সুযোগ চাইলে তোমার চাকরি করার দরকার নাই, নামাজই করো। নাউযুবিল্লাহ করো, আরো জোরে কর না, নাউযুবিল্লাহ। এরকম হয়, এরকম অনেকে এসে বলে যে এই অবস্থা, ভয়াবহ ভয়াবহ অবস্থা। আরে ভাই, আপনার অধীনস্থ 50 জন 100 জন কর্মচারী আছে, আপনার অধীনস্থ, আপনি মালিক, আপনি তাদেরকে নামাজের সুযোগ দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের ব্যবস্থা করবেন। আর আপনি যখন টাকা করবেন, এই টাকা করে মাল করে আল্লাহর হুকুম নষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে এমন ঠাডা ফালাইবে, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করে বরকত নাই, বউ অসুস্থ, পোলাপান অসুস্থ, অমুক তমুক হ্যান 90 ডেজ, ভয়াবহ অবস্থা। কথা ঠিক না? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যদি কোন আল্লাহর বান্দা বান্দি ঠিকঠাক মতো মানতে পারে, আল্লাহ নিজের হাতে তাকে হেফাজত করবেন। আর এই সুযোগ যদি কেউ করে দেয়, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। শর্ত কয়টা? গোলাম বলতেছে, আমার 3টা শর্ত। 1 নম্বরে নামাজের সময় হলে আমাকে ছেড়ে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, যখন দিনের বেলা হবে, দিনের বেলায় কাজ করাইবেন, কিন্তু রাত্রের বেলায় কোনো কাজ করাতে পারবেন না। আর 3 নম্বরের শর্ত হলো, আমাকে একটা বিরান ঘর দিতে হবে। এখন এই মালিক করছে কি, গোলামকে কিনা বাসায় লয়ে গেছে। মাশাআল্লাহ, দেখে এক গোলাম 5 জনের কাজ করতে পারে। কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। আগে 5 জন দিয়ে কাজ করে, একে 100। সুবহানাল্লাহ। দিন দিন এই মালিক আশ্চর্য হইতেছিল, এত কাজ করে কেন, এত কাজ কিভাবে করে। এরপরে নামাজের সময় হইলে নামাজ সময় মতো নামাজ পড়ে। আর একটা ঘর দিছে, সেই ঘরে মাকড়সার জাল, এটা সেটা পোকামাকড় ছিল, সুন্দর মতো পরিষ্কার করে সেইখানে সে রাত্রিবেলা ইবাদত করে। কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ করে মালিক একদিন তার জরুরত সারার জন্য রাত্রিবেলায় যখন উঠেছে, দরজা খুলে যখন বাহিরে বের হয়েছে, আগে তো এরকম আপনার অ্যাটাচড বাথরুম ছিল না, এখন তো সুন্দর ব্যবস্থা, অ্যাটাচড বাথরুম, দরজাও খুলতে হয় না ভিতরে। কথা ঠিক না? আগের জামানায় টয়লেট গুলি একটু দূরে দূরে হইতো, এখনো গ্রামগঞ্জে আছে না নাই?
গ্রামগঞ্জে এখন আছে, এমনও গ্রাম আছে যেখানে মোটর টোটর কারেন্টও নাই, এরকম আছে। টিউবওয়েলের পানি দিয়ে বদনার মধ্যে পানি বের আসছে, দেখে আছে না নাই? আছে। এখন মালিক যখন বের হয়েছে গভীর রাত, জোরে সারার জন্য বের হয়েছে, বের হয়ে দেখে আসমান থেকে একটা আলো, লাইট ধরলে যেরকম আলো, টর্চ লাইট ধরলে যেরকম আলো, এরকম বিশাল একটা আলো দেখে গোলাম যেই ঘরের ভিতরে, ওই ঘরের উপরে ডাইরেক্ট পড়তেছে। এবং যদি কেউ রাত্রেবেলা বের হয়ে দেখেন আসমান থেকে বিশাল একটা আলো অমুকের বাসায় পড়তেছে, এটা আশ্চর্য লাগে না? মালিক এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে আসমান থেকে আলো পড়তেছে এখানে। যা দেখে যে গোলাম সেজদায় গিয়ে কাঁদতেছে, আর ডাইরেক্ট আসমান থেকে যে আলো, আলো আপনার সেই ঘরের ছাদ ভেদ করে গোলামের বরাবর করতেছে। এখন ওই ঘরে যে আপনার ই ছিল, ওয়াল ছিল, ওয়াল তো ছিল না, সেটা হলো খড়ির। আগে আমরা দেখছি খড়ির ঘর বানাইতো, পাটখড়ির ঘর ছিল, সনের ঘর ছিল, খড়ির দ্বারা করছে কি ফাঁকা করে দেয়। আরে গোলামের উপরে ডাইরেক্ট আলো পড়তেছে। আরে এই গোলাম তো সাধারণ কোন গোলাম না, এই গোলাম তো অসাধারণ গোলাম, এই গোলাম তো আল্লাহওয়ালা গোলাম, আল্লাহওয়ালা গোলাম। মালিক করছে কি তাড়াতাড়ি ঘরের ভিতরে যায় নিজের স্ত্রীকে ডাকতেছে, হেই তাড়াতাড়ি ওঠো। বলে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন? চলো দেখবা আমরা যে গোলাম নিয়ে আসছি তারকে দিয়ে যে কাজ করাই, দেখো সে তো সাধারণ গোলাম না, সে আল্লাহওয়ালা গোলাম। কেমনে বুঝলা? চলো। এখন যায়, যখন নাকি নিজের স্ত্রীকেও দেখাইছে, দুইজনই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আরে এরকম আল্লাহওয়ালা গোলাম দিয়ে আমরা কাজ করাইতেছি, আমাদের এটা তো ভুল হয়ে গেছে। সকাল যখন হয়েছে গোলামের সামনে গিয়া কয় কি, আমাকে মাফ করে দেন। গোলাম বলতেছে, মালিক আপনি কি বলেন? আমি আপনার গোলাম, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করে ফেলছি? কোনো অপরাধ হয়েছে? কি ব্যাপার? কয় না, আপনি মাফ করে দেন, ভুল হয়ে গেছে। মালিক কি হয়েছে বলেন? আমরা দেখে ফেলছি। কি বলে? আরে কি দেখছেন? না দেখে ফেলছি, মাফ করে দেন। আরে দেখছেন না কি বলবেন তো? রাত্রে ঘটনা দেখে ফেলছি। আরে শুনে কন্যা সুবহানাল্লাহ, রাত্রে ঘটনা দেখে ফেলছি। রাত্রে কি ঘটনা? আসমান থেকে একটা আলো আপনার উপরে পড়তেছে, আপনি সেজদায় গিয়ে কাঁদতেছেন। সত্যি দেখছেন? বলে হ্যাঁ দেখে ফেলছেন। সত্যি দেখছেন? বলে হ্যাঁ সত্যি দেখছেন। তখন এই গোলাম আসমানের দিকে তাকায় বলতেছে, আসমানের দিকে তাকায়, আল্লাহ তোমাকে না বলছিলাম তোমার সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক কখনো তুমি ফাঁস করবা না। ও মালিক আল্লাহ, তোমার সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক কখনো ফাঁস করবা না, কাউকে জানাইবা না। তোমার সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে কি কথা ছিল? কেন তুমি সম্পর্ক ফাঁস করে দিলা? ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত গোপন রাখছো, কিন্তু এখন তুমি কেন ফাঁস করে দিলা? ও আল্লাহ, তুমি যেহেতু সম্পর্ক ফাঁস করে দিয়েছো, এই দুনিয়ার জমিনে আমার আর থাকার দরকার নাই, আমার ঈমানের সাথে নিয়ে যাও। এই কথা বলে গোলাম কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এরকম আল্লাহওয়ালা গোলাম কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর আমাদের মধ্যে আমরা কিছু বুজুর্গ আছি, এতটুকু আমল করলে এই এতটুকু, আমি এইটা করি সেটা করি, আমি রোজা রাখি, আমি অমুক করি, আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি, আমি দান করি, মানে নিজের গল্প, নিজের ঢোল নিজে এমন ভাবে পিটাইও। এরকম আছে না? নিজের আমল ফাঁস করা ভালো না
এই জন্য বলে যে তুমি ইবাদত করো, মানুষ দেখা লোক দেখানোর জন্য যদি তুমি ইবাদত করো তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। তুমি যেই হও না কেন, তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, সাধারণ মানুষ হও, সবার জন্য বিধান সমান। যদি তুমি রিয়াকার হও, দেখানোর জন্য তোমার কোনো ইবাদত বন্দেগী হয়, তাহলে একবারে শেষ।